মরার আগে একবার মরেন না ভাই, মরার আগে একবার মরে দেখুন না। নিজে রাত্রিরে শুয়ে শুয়ে চোখটা বন্ধ করে ভাবুন আমি মরে গেছি, আমার মাইয়াত বেরোবে, এবার কি হবে? কবরে আপনি একা। কি হয়তো ভাবছেন আমার মালিকুল মওত আমার সামনে দাঁড়িয়ে আছে। মালিকুল মওত এসে যে মৃত্যুটা আপনার হবে তার আগে একবার মরে দেখুন। কি ভাবছেন অনেকদিন বাঁচবেন? আজকে সকালে একজন মারা গেছে, দুপুরে একজন মারা যাবে, হয়তো আবার রাত্রিরেও কেউ না কেউ মারা যাবে। তারাও আপনার আর আমার মতো ভাবতো আমরা অনেক দিন বাঁচবো, এখন দাড়ি পাকে নেই, এখন এই বয়স, এটসেট্রা এটসেট্রা। তারাও মারা গেছে। মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। প্রস্তুত না হয়ে যদি মৃত্যুবরণ করি, আখিরাতে তো কড়া শাস্তি আছেই। এখানে কি পৃথিবীতে কি গীবত করার, মানুষের হক মেরে নেওয়ার, নেশা করার, মদ খেয়ে ঘুরে বেড়ানো, গাঁজা খেয়ে ঘুরে বেড়ানো, হ্যাঁ এইসবের জায়গা এটা? আমরা এটাই ভাবছি যে এটা এইসবেরই জায়গা, আমরা এখানে ফুর্তি আয়াসি করতে এসেছি। করে নিন, দেখা যাবে আখিরাতে, দেখা যাবে কি হয়। সেদিনে কেউ পাশে থাকবে না। এই যাদেরকে নিয়ে আমরা হো হো করছি, যাদের পিছনে সময় নষ্ট করছি, যাদের জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছি, কি ভাবলেন ওই আখিরাতের দিনে আপনার আযাবের ঘোষণা হয়ে যাবে, সে সামনে চলে আসবে? আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধব সকলের সামনে চলে আসবে, এসে বলবে না ওর হকের আযাবটা আমাকে দিয়ে দাও, ও পৃথিবীতে আমার এত কাজে লেগেছে। এরকম হবে ভাবছেন? এরকম হবে না। একটা নেকির জন্য এ মাথা মাথা ছুটোছুটি করবে, কেউ আপনাকে একটা নেকি পর্যন্ত দেবে না। যে আমাদের পাশে থাকবে তার কথা শুনছেন, সে যেগুলো বলে গেছে সেগুলো আমরা মানার চেষ্টা করছি কি? করছি না। না আপনি করছেন, না আমি করছি, সমান দোষী আমরা। কি হবে? এ তো একটা 70 বছর 80 বছর, হার্ডলি আপনি খুব লাকি, চলুন 100 বছর বাঁচলেন, তারপর তো মরতেই হবে। সেহেতু মরার আগে একবার মরতে হবে। মালিকুল মওত যখন সামনে চলে আসবে না, তখন মালিকুল মওতকে বলবেন যে আমাকে 2 দিন সময় দিন, আমি একটু দান করে আসি, একটু নামাজ পড়ে আসি, একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আসি, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করি, একটু আল্লাহর পথে চলার চেষ্টা করি, 2 দিন তওবা করে আসি। আর সময় থাকবে না, বাঘের মতো থাবা মেরে নিয়ে কবরে চলে যাবে মালিকুল মওত। বাকিটা আপনার ইচ্ছা। रहमतन लिल आलमीन जान